প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের রহমতখালী খালের একদমই পাশে। বিগত কয়েকদিন আগে আমরা স্টার নিউজের মাধ্যমে দেখিয়েছি যে আসলে রহমতখালী খালের মধ্যে যে কচুরিপানা এবং যে ময়লার স্তূপ ছিল, যার কারণে পানি যাতায়াতে ব্যাপক ধরনের সমস্যা হচ্ছে। সামনে বন্যারও একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা যখন এই সংবাদটি প্রচার করেছি তারপর থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সংবাদের ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছে এই খালটি পরিষ্কারের ব্যাপারে। সেই ধারাবাহিকতা আমরা আজকে দেখতে পারতেছি যে লক্ষ্মীপুরের যে সদর উপজেলা ইউনিয়নের নেতৃত্বে মূলত লক্ষ্মীপুরের বিডি ক্লিন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের সহযোগিতায় একটি যে কচুরিপানা পরিষ্কার সহ যে খাল পরিষ্কারের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এই বিডি ক্লিনের সহ এই স্বেচ্ছাসেবী যারা আছে, এই স্বেচ্ছাসেবীরা মূলত এই খাল পরিষ্কারের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে নেতৃবৃন্দ আছে, বিশেষ করে বিডি ক্লিন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ, তারাও কিন্তু এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা একটু এই লক্ষ্মীপুরের যিনি সদর উপজেলার ইউনো আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কারণ উনি কিন্তু আসলে ওনার উদ্যোগের কারণে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কি হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লক্ষ্মীপুরের ইউনো মহোদয় যখন উদ্যোগ নিয়েছেন তখনই কিন্তু বিডি ক্লিনের বিশাল একটি টিম কিন্তু এখানে চলে এসেছে। স্যার, আমরা জেনেছিলাম যে আসলে লক্ষ্মীপুরে এবারও বন্যার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় আপনারা হচ্ছে এই যে বিডি ক্লিন সহ বিভিন্ন ভলান্টিয়ারের মাধ্যমে এই খাল পরিষ্কারের যে উদ্যোগটি নিয়েছেন, এই বিষয়টা সম্পর্কে জানতে যাচ্ছি এবং কি হচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গতবার ভয়াবহ বন্যার কারণে মানুষজন বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে এবার আমরা আগাম প্রস্তুতির অংশ হিসাবে আমাদের বিভিন্ন খাল আছে, সেই খালগুলো থেকে বর্জ্য অপসারণ করছি। কচুরিপানা থেকে শুরু করে অবৈধ যে জালগুলো আছে এবং অবৈধ যে দখল ভবন করে অথবা অন্য যে কোনোভাবে যে অবৈধ দখলগুলো আছে, স্থাপনাগুলো আছে, সেগুলো আমরা অপসারণ করছি। আপনারা দেখতেই পেয়েছেন গত এক মাস ধরে আমরা কিন্তু এই কার্যক্রমগুলো বেগবান করেছি এবং আজকে বিডি ক্লিন এবং ভলান্টিয়ার বাংলাদেশের সহযোগিতায় আমাদের এই কচুরিপানা পরিষ্কার কার্যক্রম চলছে এবং এটি ব্যাপক হারে আগামী সপ্তাহ থেকে আমরা আরও জোরদার করব। পুরো উপজেলা জুড়ে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা আশা করছি এবার বন্যার বা জলাবদ্ধতার যে ভয়াবহতা, সেটা থেকে কিছুটা হলেও এই লক্ষ্মীপুর সদরের মানুষ কিছুটা হলেও রেহাই পাবে। জি, অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যদি প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই যে লক্ষ্মীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং কি হচ্ছে লক্ষ্মীপুর উপজেলার পক্ষ থেকে এর আগেও নানা রকম উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যে উচ্ছেদ অভিযানের মাধ্যমে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে খালের উপর সহ বিভিন্ন জায়গায় যে স্থানগুলো ছিল, যারা অবৈধভাবে এগুলোকে দখল করে রেখেছিল, সেইগুলোকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে এবং কি হচ্ছে উচ্ছেদের মাধ্যমে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে সর্বাত্মকভাবে পরিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে লক্ষ্মীপুরে বন্যার যে আগাম পরিস্থিতি বা প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু লক্ষ্মীপুরের ইউনো মহোদয় এই যে খাল পরিষ্কার সহ নানা রকম উদ্যোগ গ্রহণ করছে। এখন এইসব উদ্যোগ আসলে বন্যা যদি শুরু হয় বা হয় তখন হচ্ছে কতটুকু কার্যকরী হয় এই উদ্যোগগুলো, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট।